السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আজ যেসব বদরি সাহাবীর আমি স্মৃতিচারণ করব তাদের মাঝে প্রথম নাম হলো হযরত আব্দুল্লাহ বিন আর-রাবি আনসারীর। হযরত আব্দুল্লাহ বিন আর-রাবির সম্পর্ক খাজরাজের শাখা বনি আবজারের সাথে ছিল। তার মায়ের নাম ছিল ফাতেমা বিনতে আমর। তিনি আকাবার দ্বিতীয় বয়াতেও উপস্থিত ছিলেন। বদর, ওহদ এবং মুতার যুদ্ধেও তার অংশগ্রহণের সৌভাগ্য হয়েছে। মুতার যুদ্ধে তিনি শহীদের মর্যাদা লাভ করেছেন। দ্বিতীয় সাহাবী হলেন হযরত আতিয়া বিন নোয়াইরা। তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তার সম্পর্কে কেবলমাত্র এতটাই ইনফরমেশন বা তথ্য রয়েছে যে তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এরপর রয়েছেন হযরত সাহল বিন কায়েস। তার মায়ের নাম ছিল নায়লা বিনতে সালামা। প্রসিদ্ধ কবি হযরত কাব বিন মালিকের তিনি চাচাতো ভাই ছিলেন। সাহল বদর এবং ওহদের যুদ্ধে অংশগ্রহণ করেছেন আর ওহদের যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক বছর ওহদের শহীদদের কবর জিয়ারতের জন্য যেতেন। তিনি যখন সেই উপত্যকায় প্রবেশ করতেন তখন উচ্চস্বরে বলতেন, আসসালামু আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। সূরা রাদের আয়াত এটি। সূরা রাদে আসসালামু আলাইকুমের পরিবর্তে রয়েছে সালামুন আলাইকুম, অর্থাৎ তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, কেননা তোমরা ধৈর্য ধারণ করেছ। আসসালামু আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার, সেই নিবাসের পরিণতি কতই না শুভ, সেই ঘরের পরিণতি কতই না শুভ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর হযরত আবু বকর, হযরত ওমর এবং হযরত ওসমানও এই রীতি অব্যাহত রেখেছেন। এরপর হযরত মুয়াবিয়াও যখন হজ বা উমরার জন্য আসতেন তিনি ওহদের শহীদদের কবর জিয়ারত করতে যেতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, লাইতা আন্নি উদিরতু মা আসহাবিল জাবাল, অর্থাৎ হায় আমি যদি এই পাহাড়বাসীদের সাথী হতে পারতাম, অর্থাৎ আমিও যদি শাহাদাতের মর্যাদা পেতাম। একইভাবে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস যখন মদিনার উত্তর পশ্চিমে অবস্থিত একটি গ্রাম গাবায় তার জমিতে যেতেন,
তিনিও ওহদের শহীদদের কবর জিয়ারত করতেন, তাদেরকে 3 বার সালাম বলতেন। এরপর তার সাথীদের দিকে ফিরে তাকিয়ে তাদেরকে বলতেন যে তোমরা কি এদেরকে সালাম করবে না? তারা তোমাদের সালামের উত্তর দেবেন। যেই তাদেরকে সালাম করবে বা সালাম বলবে, কিয়ামত দিবসে তারা তার সালামের উত্তর দেবেন। একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুসাব বিন উমাইরের কবরের পাশ দিয়ে যান, সেখানে দাঁড়িয়ে দোয়া করেন আর এই আয়াত তেলাওয়াত করেন যে মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ান্তাযির ওয়া মা বাদদালু তাবদীলা। অর্থাৎ মুমিনদের মাঝে এমন সুপুরুষও রয়েছে যারা আল্লাহর সাথে যে অঙ্গীকার করেছেন তা পূর্ণ করে দেখিয়েছেন। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। অতএব তাদের মাঝে এমন লোকও রয়েছে যে নিজের মানত পূর্ণ করেছে, আর তাদের মাঝে এমনও আছে যে এখনো অপেক্ষায় আছে, আর তারা নিজেদের আচরণে কর্মপন্থায় আদৌ কোনো পরিবর্তন আনেনি। তিনি আরো বলেন যে আমি সাক্ষ্য দিচ্ছি কিয়ামত দিবসে তারা আল্লাহর দৃষ্টিতে শহীদ গণ্য হবেন। তোমরা তাদের কাছে এসো, তাদের কবর জিয়ারত করো এবং তাদের শান্তির সম্ভাষণ প্রেরণ করো। সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, কিয়ামত পর্যন্ত যেই তাদেরকে সালাম করবে বা সালাম পৌঁছাবে তারা তার সালামের উত্তর দেবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এখানে আসতেন আর তাদের জন্য দোয়া করতেন এবং তাদেরকে সালাম পৌঁছাতেন। হযরত সাহাল বিন কায়েসের বোন হযরত সুখতা এবং হযরত ওমরাও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছেন এবং তার হাতে বয়াতের কল্যাণমণ্ডিত হয়েছেন। পরবর্তী সাহাবী হলেন হযরত আব্দুল্লাহ বিন হুমাইর আল আশজাই। তার সম্পর্ক হলো বনু দহমানের সাথে, যারা ছিল আনসারদের মিত্র গোত্র। তিনি বদরের যুদ্ধে তার ভাই হযরত খারজার সহযোদ্ধা ছিলেন। তিনি ওহদের যুদ্ধেও অংশগ্রহণ করেছেন। তার স্ত্রীর নাম হলো হযরত উম্মে সাবেত বিন হারসা, যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছিলেন। হযরত আব্দুল্লাহ বিন হুমাইর সেই গুটিকতক সাহাবীর একজন ছিলেন যারা ওহদের যুদ্ধে হযরত আব্দুল্লাহ বিন জুবাইরের সাথে গিরিপথে অবিচল ভাবে দায়িত্বে ছিলেন। বাকি সাহাবীরা মুসলমানদের বিজয় দেখে যখন অন্যান্য মুসলমান সাহাবীদের সাথে মিলিত হওয়ার জন্য নিচে নেমে যাচ্ছিলেন, তখন হযরত আব্দুল্লাহ বিন হুমাইর তাদেরকে বোঝানোর জন্য দণ্ডায়মান হন। তিনি প্রথমে খোদা তাআলার প্রশংসা কীর্তন করেন, এরপর আল্লাহ এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার নসিহত করেন, কিন্তু তারা তার কথা মানেনি এবং চলে যায়। আর আব্দুল্লাহ বিন জুবাইরের সাথে গিরিপথে 10 জনের অধিক কোন সাহাবী ছিল না। ইতোমধ্যে খালিদ বিন ওয়ালিদ এবং ইকরামা বিন আবু জাহেল গিরিপথ খালি দেখে যে কয়েকজন সাহাবী সেখানে ছিলেন তাদের উপর হামলা করে বসে। এই ছোট্ট জামাতটি তাদেরকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করে, কিন্তু তারা তাদের কাছে পৌঁছে যায় আর নিমেষেই তাদের সবাইকে শহীদ করে। এর বাই ঘটনার বিশদ বিবরণ হযরত মির্জা বশির আহমদ সাহেব সিরাত খাতামান নবীনে লিখেছেন। ওহদের ঘটনা বর্ণনায় তিনি লেখেন যে মহানবী ইসলাম আল্লাহর উপর ভরসা করে অগ্রসর হন এবং ওহদের পাদদেশে এমনভাবে অবস্থান গ্রহণ করেন যে ওহদ পাহাড় ছিল মুসলমানদের পেছনে আর মদিনা যেন থাকলো সামনে। এভাবে তিনি পেছনের দিক থেকে মুসলিম বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করলেন। পেছনের পাহাড়ে একটি গিরিপথ ছিল যেদিক থেকে হামলা হওয়া সম্ভব ছিল। এর নিরাপত্তার জন্য তিনি যে ব্যবস্থা নিয়েছেন তা হল আব্দুল্লাহ বিন জুবাইরের নেতৃত্বে 50 জন তীরন্দাজ সাহাবে তিনি মোতায়েন করলেন সেখানে, আর তাদেরকে তাগিদপূর্ণ নির্দেশ দেন যে যাই হোক না কেন তারা যেন সেই জায়গা পরিত্যাগ না করে আর শত্রুর উপর তীর নিক্ষেপ করা অব্যাহত রাখে। এই গিরিপথের নিরাপত্তার বিষয়ে তিনি এতটা সচেতন ছিলেন যে তিনি আব্দুল্লাহ বিন জুবাইরকে বারবার বলেন যে দেখো,
এই গিরিপথ যেন কোনো মূল্যেই খালি না থাকে। এমনকি যদি তোমরা দেখো যে আমরা জয়যুক্ত হয়েছি আর শত্রু পশ্চাৎপদ হয়ে পালিয়ে যাচ্ছে, তবুও তোমরা সেই জায়গা পরিত্যাগ করবে না। আর যদি দেখো যে মুসলমানরা পরাজিত হয়েছে আর শত্রুরা আমাদের বিরুদ্ধে জয়যুক্ত হয়েছে, তবুও তোমরা এই জায়গা ছাড়বে না। এক রিওয়ায়েতে এই শব্দ রয়েছে যে যদি তোমরা দেখো পাখিরা আমাদের লাশ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, তাহলে তোমরা এই স্থান থেকে সরবে না যতক্ষণ না তোমাদেরকে এখান থেকে যাওয়ার নির্দেশ দেয়া হয়, অর্থাৎ যতক্ষণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ না আসে। এইভাবে নিজেদের পশ্চাৎ দিককে সুরক্ষিত করে তিনি ইসলামী বাহিনীকে সারিবদ্ধ করেন আর বিভিন্ন দলের পৃথক পৃথক আমির নিযুক্ত করেন। আব্দুল্লাহ বিন জুবাইরের সাথীরা যখন দেখলো যে এখন আমাদের জয় হয়েছে, তখন তারা তাদের আমির আব্দুল্লাহকে বলল যে এখন তো বিজয় হস্তগত হয়ে গেছে, মুসলমানরা গনিমতের মাল সংগ্রহ করছে, আপনি এখন আমাদের সৈন্যবাহিনীর সাথে গিয়ে যোগ দেওয়ার অনুমতি দেন। আব্দুল্লাহ তাদেরকে বারণ করেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকিদপূর্ণ নসিহতের কথা স্মরণ করেন, কিন্তু তারা বিজয় উল্লাসে মেতে পড়েছিল, তাই তারা বিরত হয়নি। আর এই কথা বলতে বলতে নিচে নেমে গেল যে রাসূলুল্লাহ ইসলামের কথার অর্থ শুধু এটি ছিল যে যতক্ষণ শতভাগ নিশ্চয়তা লাভ না হবে গিরিপথ যেন প্রহরা শূন্য না থাকে। এখন যেহেতু বিজয়ে হস্তগত হয়ে গেছে, তাই গেলে কোনো অসুবিধা নেই। আব্দুল্লাহ বিন জুবাইর এবং তার ৫-৭ জন সাথী ছাড়া আর কেউ গিরিপথের সুরক্ষার জন্য ছিল না। খালিদ বিন ওয়ালিদের শ্যান দৃষ্টি দূর থেকে গিরিপথের উপর পড়ে এবং ময়দান খালি পায়। তখন তিনি তার অশ্বারোহী বাহিনীকে দ্রুত একত্রিত করে তাৎক্ষণিকভাবে গিরিপথের অভিমুখে অগ্রসর হন। তার পিছনে ইকরামা বিন আবু জাহাল ও বাকি সৈন্যদেরকে নিয়ে বিদ্যুৎ গতিতে সেখানে পৌঁছে। আর এই উভয় দল আব্দুল্লাহ বিন জুবাইর এবং তার সাথীদেরকে নিমিষেই শহীদ করে ইসলামী বাহিনীর পশ্চাৎ দিকে আকস্মিকভাবে হামলা করে। পরবর্তী স্মৃতিচারণ হবে হযরত উবাইদ বিন আওস আনসারীর। তার পিতার নাম ছিল আওস বিন মালিক। হযরত উবাইদ বিন আওস বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন। বদরের যুদ্ধে তিনি হযরত আকিল বিন আবি তালেবকে বন্দী করেন। একইভাবে বলা হয় যে তিনি হযরত আব্বাস এবং হযরত নৌফলকেও গ্রেপ্তার করেছেন। তিনজনকে রশিতে বেঁধে তিনি যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হন, তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকাদ আ'আনাকা আলাইহিম মালাকুন করিম, অর্থাৎ এ বিষয়ে নিশ্চয় এক সম্মানিত ফেরেশতা তোমার সাহায্য করেছে। এই কারণেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুকাররিন উপাধি দিয়েছেন, অর্থাৎ শিকলাবদ্ধকারী উপাধি দিয়েছেন তাকে। অপর এক রওয়ায়েতে রয়েছে যে বদরের যুদ্ধে হযরত আব্বাসকে যিনি বন্দী করেছিলেন তিনি ছিলেন হযরত আবুল ইয়াসের কাব বিন আমর। হযরত উবাইদ বিন আওস হযরত উমাইমা বিনতে আন-নুমানকে বিয়ে করেন। হযরত উমাইমা ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করেন এবং তার হাতে বয়তের কল্যাণে তিনি ভূষিত হন। পরবর্তী স্মৃতিচারণ হবে হযরত আব্দুল্লাহ বিন জুবাইরের। তার কথা পূর্বে এক সাহাবের স্মৃতিচারণে উল্লেখ করা হয়েছে, যিনি তার দলের নেতা ছিলেন এবং আব্দুল্লাহ বিন জুবাইরের নায়েব হিসাবে তার নেতৃত্ব ছিল। তিনি সেই ৭০ জন আনসারের অন্তর্ভুক্ত ছিলেন যারা আকাবার দ্বিতীয় বয়াতে অংশগ্রহণ করেছেন। তিনি বদর এবং উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেন। উহুদের যুদ্ধে তিনি শাহাদাতের মর্যাদা পেয়েছেন। হযরত আবুল আস, যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত জাইনাবের স্বামী ছিলেন, বদরের যুদ্ধে মুশরিকদের পক্ষে যোগদান করেন আর হযরত আব্দুল্লাহ বিন জুবাইর তাকে বন্দী করেন। এর বিশদ বিবরণ দিতে গিয়ে সিরাত খাতামুন নবীনে হযরত মির্জা বশির আহমদ সাহেব লিখেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা আবুল আসও বদরের বন্দীদের একজন ছিলেন। তার মুক্তিপণ হিসেবে তার স্ত্রী হযরত জাইনাব, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, যিনি তখনও মক্কাতেই অবস্থান করছিলেন, কিছু জিনিসপত্র পাঠিয়েছেন। সেসবের মাঝে তার একটি হারও ছিল। এটি সেই হার ছিল যা হযরত খাদিজা
তার কন্যাকে উপহার স্বরূপ দিয়েছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হার দেখেন, তখন মরহুমা খাদিজার স্মৃতি তাকে বেদনাতুর করে তোলে আর তার চোখ অশ্রুসিক্ত হয়ে যায়। তিনি সাহাবীদের বলেন, যদি তোমরা চাও তাহলে জয়নবের জিনিস তাকে ফেরত দিয়ে দাও। সাহাবীরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারার অপেক্ষায় ছিলেন। জয়নবের সম্পদ তাৎক্ষণিকভাবে তাকে ফেরত দেয়া হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নগদ ফিদিয়ার জায়গায় আবুল আসের সাথে এই শর্ত নির্ধারণ করেন যে তিনি মক্কায় গিয়ে জয়নবকে মদিনায় পাঠিয়ে দেবেন, আর এভাবে একজন মোমেন কুফর বা অবিশ্বাসের কেন্দ্রভূমি থেকে মুক্তি পান। কিছুকাল পর আবুল আসও ইসলাম ধর্ম গ্রহণ করে মদিনায় হিজরত করেন, আর এভাবে পুনরায় স্বামী স্ত্রী মিলিত হন। ওহদের যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্দুল্লাহ বিন জুবাইরকে সেই 50 সদস্য বিশিষ্ট তীরন্দাজ বাহিনীর সেনাপতি নিযুক্ত করেন, যে বাহিনীকে তিনি মুসলমানদের পেছনে অবস্থিত গিরিপথে সুরক্ষার দায়িত্বে নিযুক্ত করেছিলেন। এই ঘটনার বিস্তারিত বিবরণ আব্দুল্লাহ বিন হুমাইরের ঘটনায় বর্ণিত হয়েছে, তুলে ধরা হয়েছে। আরো কিছু কথা যা হযরত মির্জা বশির আহমদ সাহেব লিখেছেন তা হল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদার সাহায্যের ভরসায় এগিয়ে যান আর ওহদের পাদদেশে এমনভাবে অবস্থান গ্রহণ করেন যে ওহদ পাহাড় থেকে যায় মুসলমানদের পশ্চাতে আর মদিনা যেন মুসলমানদের সামনে ছিল। এভাবে তিনি ইসলামী সেনার পশ্চাৎ দিক সুরক্ষিত করেন। তিনি যে ব্যবস্থা নেন তা হল, আব্দুল্লাহ বিন জুবাইরের নেতৃত্বে 50 জন তীরন্দাজ সাহাবী সেখানে মোতায়েন করেন আর তাদেরকে তাকিদপূর্ণ নির্দেশ দেন যে যাই হোক না কেন তারা যেন সেই জায়গা পরিত্যাগ না করে আর শত্রুর উপর তীর নিক্ষেপ করা যেন অব্যাহত রাখে। যেমনটি পূর্বে বলা হয়েছে, এই গিরিপথের সুরক্ষার বিষয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা সচেতন ছিলেন যে তিনি আব্দুল্লাহ বিন জুবাইরকে পুনঃ বারংবার বলেন যে দেখো, এই গিরিপথ যেন কোনো মূল্যে খালি না থাকে, আর বিজয়ে যদি লাভ হয়ে যায়, শত্রু যদি পিছু হটে পালিয়েও যায়, তাহলে তোমরা এই জায়গা পরিত্যাগ করবে না। আর মুসলমানরা যদি পরাজিতও হয় আর শত্রু আমাদের বিরুদ্ধে জয়যুক্ত হয়, তবুও তোমরা এই জায়গা ছাড়বে না। হযরত বারা বিন আযিব বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহদের দিন পদাতিক বাহিনীর নেতৃত্বে হযরত আব্দুল্লাহ বিন জুবাইরকে নিযুক্ত করেন, আর তারা ছিল 50 জন। তিনি তাদেরকে বলেন যে নিজেদের এই জায়গা থেকে নড়বে না, যদি এটু দেখো যে পাখি আমাদের উপর ঝাঁপিয়ে পড়ছে, তবুও নিজেদের জায়গায় অনড় থেকো যতক্ষণ আমি তোমাদের ডেকে না পাঠাই। আর যদি তোমরা আমাদেরকে দেখো যে আমরা মানুষকে পরাজিত করেছি আর তাদেরকে পদপিষ্ট করেছি, তবুও এই স্থান ছাড়বে না যতক্ষণ আমি তোমাদেরকে না ডাকবো। মুসলমানরা শত্রু বাহিনীকে পরাজিত করে তাড়িয়ে দেয়। হযরত বারা বলতেন, খোদার কসম, আমি মুশরিক নারীদেরকে দেখেছি, তারা ছুটে পালাচ্ছিল আর তারা নিজেদের কাপড় উঠিয়ে রেখেছিল। সেই যুগে সৈন্যদের সাথে মহিলারাও যেত তাদেরকে রণে উদ্বুদ্ধ করার জন্য। তাদের পদসজ্জা এবং পায়ের গোছা থেকে কাপড় সরে সরে যাচ্ছিল। হযরত আব্দুল্লাহ বিন জুবাইরের সাথে এটি দেখে বলে, হে লোক সকল, চলো গনিমতের মাল একত্রিত করি, তোমাদের সাথীরা জয়যুক্ত হয়েছে, কিসের অপেক্ষা রয়েছে? হযরত আব্দুল্লাহ বিন জুবাইর বলেন, তোমরা কি সেই কথা ভুলে গেছো যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বলেছিলেন? যারা জায়গা ছাড়ার পক্ষে ছিল তারা বলল, খোদার কসম, আমরাও অবশ্যই তাদের কাছে পৌঁছবো এবং গনিমতের মাল একত্রিত করব, অর্থাৎ অন্যরা গনিমতের মাল সংগ্রহ করছে, আমরাও সেখানে যাব। যখন তারা সেখানে পৌঁছে তখন তারা হতোদ্যম হয়ে পড়ে এবং পরাজয় নিয়ে প্রত্যাবর্তন করে, অর্থাৎ শত্রু হামলা করে আর বিজয় পরাজয়ে বদলে যায়। হযরত বারা বলেন, এটি সেই ঘটনা যা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, যখন রাসূল তোমাদের পেছনের জামাতে দাঁড়িয়ে তোমাদের ডাকছিলেন। এটি সূরা আল ইমরানের আয়াত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখন 12 জন সাহাবী ছাড়া আর কেউ ছিল না। অবিশ্বাসীরা আমাদের 70 ব্যক্তিকে শহীদ করে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা বদরের যুদ্ধে মুশরিকদের 140 ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করেছিলেন। 70 জন বন্দী হয় আর 70 জন মারা যায়। ওহদের পুরো ঘটনা এখানে বর্ণিত হচ্ছে। আবু সুফিয়ান 3 বার ডেকে বলে, তোমাদের মাঝে মোহাম্মদ আছে কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উত্তর দিতে বারণ করেন। অর্থাৎ যখন সে দেখল যে কাফেরদের পরাজয় বিজয়ে রূপ নিয়েছে, তারা গিরিপথে দ্বিতীয়বার হামলা করে মুসলমানদের পরাজিত করেছে, তখন সে বলে যে তোমাদের মাঝে মোহাম্মদ আছে কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উত্তর দিতে বারণ করেন। সে পুনরায় 3 বার ডেকে জিজ্ঞেস করে যে তোমাদের মাঝে আবু কাহাফার পুত্র আছে কি, অর্থাৎ হযরত আবু বকর আছে কি? আবার 3 বার জিজ্ঞেস করে এদের মাঝে ইবনে খাত্তাব আছে কি, অর্থাৎ হযরত ওমর সম্পর্কে জিজ্ঞেস করে। এরপর সে তার সাথীদের দিকে ফিরে যায়। প্রতিবারই তার প্রশ্নের উত্তর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উত্তর দেবে না। তিনি বলেন এরপর সে তার সাথীদের দিকে ফিরে যায় এবং তাদেরকে বলে যে এরা তো মারা গেছে। এই 3 জনই তাদের নেতা হতে পারত, 3 জনই নিহত হয়েছে। এটি শুনে হযরত ওমর নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বলেন যে হে আল্লাহর শত্রু, খোদার কসম তুমি মিথ্যা বলেছ। যাদের নাম তুমি নিয়েছো তারা সবাই জীবিত, আর যে বিষয় তোমার জন্য অসহনীয় হবে তার অনেক কিছু এখনো তোমার দেখা বাকি আছে। আবু সুফিয়ান বলে, এই যুদ্ধ বদরের যুদ্ধের প্রতিশোধ। যুদ্ধ দাঁড়িপাল্লার ন্যায়, কখনো একদিকে ঝুঁকে আবার কখনো অন্যদিকে, কখনো এক পক্ষ বিজয়ী হয় আর কখনো অন্য পক্ষ। তোমরা তাদের মাঝে কিছু এমন মরদেহ দেখবে যাদের কতকের নাক কেটে ফেলা হয়েছে, অর্থাৎ অঙ্গচ্ছেদ করা হয়েছে। সে বলে যে আমি এর নির্দেশ দিইনি আর এটিকে আমি অপছন্দ করিনি। এরপর সে এর রণসঙ্গীত গাইতে থাকে যে ওলো হবল ওলো হবল, অর্থাৎ হবলের জয় হোক, হুবলের জয় হোক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি এখন উত্তর দেবে না? সাহাবীরা বলেন যে হে আল্লাহর রাসূল, আমরা কি বলবো? তিনি বলেন, তোমরা বলো আল্লাহ আলা ওয়া আজাল, আল্লাহ তাআলাই সর্বমহান এবং সবচেয়ে বড় মর্যাদার অধিকারী। এরপর আবু সুফিয়ান বলে যে আমাদের উজ্জা নামের প্রতিমা আছে, তোমাদের কোনো উজ্জা নেই? এটি শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি এর উত্তর দেবে না? হযরত বারা বিন আযিব বলেন, সাহাবীরা নিবেদন করলেন যে হে আল্লাহর রাসূল, আমরা কি বলবো? তিনি বলেন, বলো আল্লাহ মাওলানা ওয়ালা মাওলা লাকুম, অর্থাৎ আল্লাহ আমাদের সাহায্যকারী আর তোমাদের কোনো সাহায্যকারী নেই। হযরত মুসলেহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা সম্পর্কে বিশদ আলোচনার অবতারণা করেছেন, অর্থাৎ উহুদ সম্পর্কে আলোকপাত করেছেন। তিনি বলেন, যেসব সাহাবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্পাশে সমবেত ছিলেন এবং যারা কাফের বাহিনীর তোড়ে পিছনে সরতে বাধ্য হয়েছিলেন, কাফেরদের পিছনে সরে যেতেই পুনরায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুষ্পাশে সমবেত হয়ে যান, তার পবিত্র দেহকে তারা ওঠান। আর একজন সাহাবী হযরত উবাইদা বিন আল জাররাহ তার মাথায় ঢুকে যাওয়া পেরেক নিজের দাঁত দ্বারা টেনে বের করেন, যার ফলশ্রুতিতে তার দুটো দাঁত ভেঙে যায়। স্বল্পক্ষণ পরেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেতনা ফিরে আসে আর সাহাবীরা যুদ্ধক্ষেত্রের চতুর্দিকে লোক প্রেরণ করেন যেন মুসলমানরা পুনরায় সমবেত হয়। পশ্চাৎপসরণকারী মুসলমান বাহিনী পুনরায় একত্রিত হওয়া আরম্ভ হয়। তাদেরকে সাথে নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্বত পাদদেশে চলে যান। মুসলমান বাহিনীর অবশিষ্ট অংশ যখন পাহাড়ের পাদদেশে দণ্ডায়মান ছিল, আবু সুফিয়ান চিৎকার করে বলে যে আমরা মুহাম্মদকে হত্যা করেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানের কথার উত্তর দেননি, যেন কোথাও এমনটি না হয় যে বাস্তব অবস্থা সম্পর্কে অবহিত হয়ে শত্রু আবার হামলা করে বসে। কেননা মুসলমানরা তখনও দুর্বল অবস্থায় ছিল আর ক্ষতবিক্ষত মুসলমানরা পুনরায় শত্রুর আক্রমণের শিকার না হয়ে যায়। ইসলামী বাহিনীর পক্ষ থেকে এই কথার কোনো উত্তর না পেয়ে আবু সুফিয়ানের দৃঢ় বিশ্বাস জন্মে যে তার ধারণা সঠিক। সে অতি উচ্চস্বরে চিৎকার করে বলে যে আমরা আবু বকরকে হত্যা করেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকেও কোনো উত্তর দিতে বারণ করেন। পুনরায় আবু সুফিয়ান বলে যে আমরা ওমরকেও হত্যা করেছি। তখন হযরত ওমর, যিনি খুবই গরম প্রকৃতির ছিলেন, উত্তরে এটি বলতে চেয়েছিলেন যে আমরা খোদার কৃপায় জীবিত আছি আর তোমাদের মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন যে মুসলমানদেরকে কষ্টের মুখে ঠেলে দিও না, নীরব থাকো। এতে অবিশ্বাসীদের দৃঢ় প্রতীতি এবং বিশ্বাস জন্মে
যে আমরা ইসলামের প্রতিষ্ঠাতাকে হত্যা করেছি আর তার ডান এবং বাম বাহু কেটে দিয়েছি, তখন আবু সুফিয়ান এবং তার সাথে আনন্দের আতিশয্যে নারা উচ্চকৃত করে যে ইয়া আউল হুবল, অর্থাৎ আমাদের সম্মানিত প্রতিমা হুবলের জয় হোক, কেননা সে আজকে ইসলামকে নিশ্চিহ্ন করে দিয়েছে। হযরত মুসলিম মাউদ বলছেন, সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি তার নিজের মৃত্যুর ঘোষণা, আবু বকরের মৃত্যু ঘোষণা আর ওমরের মৃত্যু ঘোষণা শুনেও নীরব থাকার নসিহত করছিলেন, কোথাও আহত মুসলমান বাহিনীর উপর কাফের বাহিনী হামলা না করে বসে আর মুসলিম ও মুসলমান তাদের হাতে শহীদ না হয়ে যায়। কিন্তু এখন যখন এক অদ্বিতীয় খোদার সম্মানের প্রশ্ন ওঠে আর যুদ্ধক্ষেত্রে শিরকের নারা উচ্চকিত করা হয়, তখন তার হৃদয় বেকুল হয়ে যায়। তিনি গভীর আবেগ ও উত্তেজনার সাথে সাহাবীদের প্রতি তাকিয়ে বলেন, তোমরা উত্তর দিচ্ছ না কেন? সাহাবীরা বলেন যে, হে আল্লাহ রাসূল, আমরা কি বলবো? তিনি বলেন যে, বলো আল্লাহু আলা ওয়া আজল, আল্লাহু আলা ওয়া আজল। তোমরা মিথ্যা বলছো যে হুবলের মান সমুন্নত হয়েছে। আল্লাহু ওয়াহদাহু লা শারীকা মহাসম্মানিত এবং তাঁর মহিমাই সমুন্নত। এইভাবে তিনি যে জীবিত সেই সংবাদ শত্রুর কাছে পৌঁছে দেন। এই সাহসিকতা ও বীরত্বপূর্ণ উত্তরের প্রভাব অবিশ্বাসী বাহিনীর উপর এত গভীর ছিল যে যদিও এই উত্তরের ফলে তাদের সব আশা ধূলিসাৎ হয়ে যায়, আর যদিও তাদের সামনে মুষ্টিমেয় আহত ক্ষতবিক্ষত মুসলমান দণ্ডায়মান, যাদের উপর হামলা করে তাদেরকে হত্যা করা জাগতিক দৃষ্টিকোণ থেকে একান্ত সম্ভব ছিল, কিন্তু তারা পুনরায় আক্রমণের সাহস দেখায়নি এই নারা শুনে আর এই উচ্ছ্বাস দেখে। আর যতটা বিজয় তাদের লাভ হয়েছিল সেই আনন্দে উচ্ছ্বসিত হয়ে মক্কা ফিরে যায়। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু একটি আয়াতের ব্যাখ্যায় আরো বলছেন যে, ফাল ইয়াহদারিল্লাযিনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। অর্থাৎ যারা এই রাসূলের নির্দেশের বিরোধিতা করে তাদের ভয় করা উচিত যে কোথাও তাদের উপর খোদার শাস্তি না নেমে আসে বা কোথাও তারা কোনো যন্ত্রণাদায়ক শাস্তিতে না নিপতিত হয়। দৃষ্টান্তস্বরূপ দেখো, ওহদের যুদ্ধে এই নির্দেশ অমান্য করার কারণে ইসলামী বাহিনীর কত ক্ষয়ক্ষতি হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাহাড়ি গিরিপথের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাহাড়ি গিরিপথের সুরক্ষার জন্য 50 জন সৈন্য মোতায়েন করেছিলেন। আর এই গিরিপথ কৌশলগত দিক থেকে এত গুরুত্বপূর্ণ ছিল যে তিনি তাদের অফিসার আব্দুল্লাহ বিন জুবাইরকে ডেকে বলেন যে, আমরা মারা যাই বা বিজয়ী হই, তোমরা এই গিরিপথ ছাড়বে না। কিন্তু অবিশ্বাসীরা যখন পরাজিত হয় আর মুসলমানরা তাদের পিছু ধাওয়া আরম্ভ করে, তখন এই গিরিপথে যেসব সিপাহীরা মোতায়েন ছিল তারা তাদের অফিসারকে বলে যে বিজয় ইতিমধ্যে হস্তগত হয়েছে, আমাদের এখানে থাকা অর্থহীন, আমাদের অনুমতি দিন যেন আমরাও জেহাদে যোগদানের পুণ্য লাভ করতে পারি। তাদের অফিসার তাদেরকে বোঝান যে দেখো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ লঙ্ঘন করো না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, বিজয় হোক বা পরাজয়, তোমরা এই গিরিপথ পরিত্যাগ করবে না, তাই আমি তোমাদেরকে যাওয়ার অনুমতি দিতে পারি না। তারা বলল, অর্থাৎ তার বাকি সাথীরা বলল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার অর্থ এটি ছিল না যে বিজয় লাভ হলেও তোমরা এখান থেকে নড়বে না। তার কথার উদ্দেশ্য ছিল শুধু জোর দেয়া। এখন যেহেতু ইতিমধ্যে বিজয় লাভ হয়ে গেছে, তাই এখানে আমাদের আর কাজ কি? হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু লিখছেন যে তারা খোদার রাসূলের নির্দেশের উপর নিজেদের দৃষ্টিভঙ্গিকে প্রাধান্য দিয়ে সেই গিরিপথ ছেড়ে দেয়। শুধু তাদের অফিসার এবং কয়েকজন সিপাহী অর্থাৎ আব্দুল্লাহ বিন জুবাইর এবং তার কয়েক সাথী রয়ে যান। কাফের বাহিনী যখন মক্কার দিকে ফিরে যাচ্ছিল, তখন হঠাৎ করে খালিদ বিন ওয়ালিদ পিছনে ফিরে তাকান আর গিরিপথ খালি দেখেন। তিনি আমর বিন আল আসকে ডাকেন। তারা উভয় তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেনি, আর বলেন যে দেখো, কত কত বড় সুবর্ণ সুযোগ, আসো আমরা পুনরায় মুসলমানদের উপর হামলা করি। এই উভয় সেনাপতি তাদের পলায়ন পর সৈন্যদের জড়ো করে এবং ইসলামী বাহিনীর বাহু কর্তৃত করে পাহাড়ে আরোহণ করে। আর গুটিকতক মুসলমান যারা সেখানে উপস্থিত ছিল আর শত্রুর মোকাবেলা করার যাদের শক্তি ছিল না, তাদেরকে তারা টুকরো টুকরো করে দেয় আর পেছনের দিক থেকে ইসলামী বাহিনীর উপর হামলা করে বসে। কাফেরদের এই হামলা এত আকস্মিক ছিল যে মুসলমান যারা বিজয় উল্লাসে চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল
তারা শত্রুর সামনে দাঁড়াতে পারেনি। কেবল গুটি কতক সাহাবী ছুটে এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুষ্পার্শ্বে সমবেত হন, যাদের সংখ্যা ছিল সর্বোচ্চ 20 জন। কিন্তু এই গুটি কতক ব্যক্তির জন্য কতক্ষণ শত্রু মোকাবেলা করা সম্ভব ছিল? অবশেষে কাফের সৈন্যদের এক ঢেউয়ের তোড়ে মুসলমান বাহিনী পিছনে যেতে বাধ্য হয়, আর রণক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসঙ্গ থেকে যান। সেই অবস্থায় তার শিরস্ত্রাণে একটি পাথর লাগে, যে কারণে শিরস্ত্রাণের কিলক তার মাথায় ঢুকে যায় এবং তিনি চেতনা হারিয়ে একটি গর্তে পড়ে যান। যেভাবে পূর্বে উল্লেখ করা হয়েছে যে একজন সাহাবী সেই কিলক বের করে আর তার দাঁতও ভেঙে যায়। আসলে কতক দুষ্কৃতকারী ইসলামী বাহিনীর ক্ষতির উদ্দেশ্যে এই গর্ত খুঁড়ে রেখেছিল, অর্থাৎ একটি গর্ত খুঁড়ে রেখেছিল আর এর উপর খড়কুটা রেখে দিয়েছিল। বোঝা যাচ্ছিল না যে এটি একটি গর্ত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে পড়ে যান। এরপর আরো কিছু সাহাবী শহীদ হন আর তাদের মরদেহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর গিয়ে পড়ে, আর মানুষের মাঝে এই গুজব ছড়িয়ে পড়ে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছেন। কিন্তু সেসব সাহাবী যারা অবিশ্বাসী বাহিনীর সংখ্যাধিক্যের কারণে পেছনে যেতে বাধ্য হয়েছিলেন, অবিশ্বাসীদের পেছনে যেতেই পুনরায় মহানবীর চতুর্পার্শ্বে সমবেত হন। তারা তাকে গর্ত থেকে বের করেন। স্বল্পক্ষণ পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেতনা ফিরে আসে। তিনি রণক্ষেত্রে চতুর্দিকে লোক পাঠিয়ে দেন যেন মুসলমানরা পুনরায় সমবেত হয়। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সাথে নিয়ে পাহাড়ের পাদদেশে আশ্রয় নেন। ইসলামী বাহিনীর কাফেরদের বিরুদ্ধে বিজয় লাভের পর একটি সাময়িক পরাজয়ের গ্লানি এজন্য সইতে হয়েছে যে তাদের গুটি কতক ব্যক্তি, হুজুর বলছেন যে এই কথাটি শোনার সাথে সম্পর্ক রাখে, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপসংহারে টানছেন। ইসলামী বাহিনীর কাফেরদের বিরুদ্ধে বিজয় লাভের পর একটি সাময়িক পরাজয়ের গ্লানি এজন্য সইতে হয়েছে যে তাদের গুটি কতক ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নির্দেশ লঙ্ঘন করেছে। তারা তার নির্দেশ বাস্তবায়নের পরিবর্তে নিজেরা কথার ব্যাখ্যা আরম্ভ করেছে। যদি তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে সেভাবে চলত যেভাবে স্নায়ুর হৃদস্পন্দনের অনুবর্তিতা করে থাকে, যদি তারা বুঝত যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নির্দেশের ফলে সারা পৃথিবীকেও যদি প্রাণ জলাঞ্জলি দিতে হয়, তাহলে সেটিও তুচ্ছ। যদি তারা ব্যক্তিগত ব্যাখ্যার উপর নির্ভর করে সেই পাহাড়ি গিরিপথ পরিত্যাগ না করত, যে পথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই নির্দেশ দিয়ে দাঁড় করিয়েছিলেন যে আমরা বিজয়ী হই বা মারা যাই, তোমরা এই স্থান থেকে বিচ্যুত হবে না, তাহলে শত্রু দ্বিতীয়বার হামলা করার সুযোগ পেত না, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীদেরও কোনো ক্ষতি হতো না। তিনি বলছেন যে আল্লাহ তাআলা এই আয়াতে মুসলমানদের মনোযোগ এদিকে আকর্ষণ করছেন যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশাবলী পুরোপুরি বাস্তবায়ন করে না আর ব্যক্তিগত ব্যাখ্যাকে তার নির্দেশাবলীর উপর অগ্রগণ্য জ্ঞান করে, অর্থাৎ নিজেরা ব্যাখ্যা বিশ্লেষণ আরম্ভ করে দেয়, অর্থ করা আরম্ভ করে, তাদের ভয় করা উচিত যে এর ফলশ্রুতিতে তাদের উপর কোনো বিপদ না নেমে আসে বা তারা কোনো ভয়াবহ শাস্তিতে নিপতিত না হয়। এক কথায় বলা হয়েছে যে যদি তোমরা সাফল্য পেতে চাও তাহলে তোমাদের কাজ হওয়া উচিত এক হাতের ইশারায় ওঠা এবং এক হাতের ইশারায় বসা। যতদিন এই প্রেরণা চেতনা জাগ্রত থাকবে, মুসলমানরা জীবিত থাকবে, আর যেদিন এই চেতনা প্রেরণা হারিয়ে যাবে সেদিন ইসলাম তো অবশ্যই জীবিত থাকবে, কিন্তু খোদার হাত তাদের ধ্বংস করে দেবে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য থেকে বেরিয়ে যায়। আজ দেখুন অবিকল এটি মুসলমানদের চিত্র। তাদের সাথে খোদার সাহায্য নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ছিল, তার নির্দেশ অনুসারে তার নির্দেশ ছিল যে আগমনকারী বা আগত মসিহ এবং মাহদীকে মানবে, তাকে আমার সালাম পৌঁছাবে, তাকে হাকাম এবং আদালত হিসেবে বিশ্বাস করবে। এখন তারা এসব কথার বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ আরম্ভ করে দিয়েছে। এর ফলাফলও দেখুন কি দাঁড়াচ্ছে। এখানে আহমদীদের জন্য একটা শিক্ষণীয় দিক রয়েছে, আর একটি সতর্কবাণী আছে যে মসিহ মাউদ ইসলামকে গ্রহণ করার পর পূর্ণ আনুগত্যই সাফল্য এবং বিজয়ের নিশ্চয়তা প্রদান করবে। অতএব সবার নিজ নিজ অবস্থা খতিয়ে দেখা প্রয়োজন যে সে আনুগত্যের কোন মানে রয়েছে।
ইতিপূর্বে বলা হয়েছিল যে আবু সুফিয়ানের সাথে ছিল ইকরামা বিন আবু জাহল। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু অবশ্য আরেকজন সাহাবীর কথা উল্লেখ করেছেন, অর্থাৎ তিনি হযরত আমর বিন আসের কথা উল্লেখ করেছেন, যিনি গিরিপথে হামলা করেছিলেন। অন্য কিছু রওয়ায়েতে ভিন্ন কতক নামেরও উল্লেখ রয়েছে। এই সম্পর্কে রিসার্চ সেল রাবর যে গবেষণা করেছে সে অনুসারে সিরাত গ্রন্থে খালিদ বিন ওয়ালিদের সাথে ইকরামার নামও উল্লেখ রয়েছে, অর্থাৎ তার হামলারও উল্লেখ আছে। কিন্তু এটিও উল্লেখিত আছে যে মুশরিকরা তাদের অশ্বারোহী বাহিনীর নেতৃত্ব যাদের হাতে ন্যস্ত করেছিল তাদের একজন ছিল আমর বিন আস। এই সম্পর্কে বলছেন যে খালিদ বিন ওয়ালিদ গিরিপথ খালি পেয়ে অশ্বারোহী বাহিনী নিয়ে হামলা করে আর ইকরামা বিন আবু জাহেল তার পেছনে আসে। এভাবে এই তিনটি বিষয়কে যদি এক দৃষ্টিকোণ থেকে দেখা হয় তাহলে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহুর উদ্ধৃতি এবং ইতিহাসের অন্যান্য গ্রন্থে বর্ণিত বিষয়দের মাঝে সমন্বয় এভাবে সৃষ্টি করা যায় যে যেহেতু মুশরিক অশ্বারোহী বাহিনীর নেতৃত্বে ছিলেন হযরত আমর বিন আস, তাই তিনিও হয়তো তাদের সাথে থেকে থাকবেন, অর্থাৎ আবু সুফিয়ান, ইকরামা এবং আমর বিন আস এই তিনজন একত্রে থাকবেন। এই দৃষ্টিকোণ থেকে দেখলে এই রিওয়ায়াতগুলোতে কোনো বিরোধ দেখা যায় না। হযরত আব্দুল্লাহ বিন জুবাইরের শাহাদাতের ঘটনার বিবরণ হলো, যখন খালিদ বিন ওয়ালিদ এবং ইকরামা বিন আবু জাহেল আক্রমণ হানে তখন হযরত আব্দুল্লাহ বিন জুবাইর তীর ছুড়েন। এক পর্যায়ে তাঁর তীর ফুরিয়ে যায়। এরপর তিনি বর্ষা দ্বারা শত্রুর মোকাবেলা করেন আর এক পর্যায়ে তার বর্ষাও ভেঙে যায়। এরপর তিনি তরবারির মাধ্যমে যুদ্ধ করেন আর এক পর্যায়ে তিনি শহীদ হন। ইকরামা বিন আবু জাহেল তাকে হত্যা করে। তিনি যখন ভূপাতিত হন শত্রুরা তার মরদেহ টেনে হেঁচড়ে নিয়ে যায় এবং খুব নেক্কারজনকভাবে তার অঙ্গচ্ছেদ করে। বর্ষা দ্বারা তার দেহকে এমনভাবে ক্ষতবিক্ষত করে যে তার অন্ত্র বেরিয়ে আসে। হযরত খাওয়াত বিন জুবাইর বলেন, যখন হযরত আব্দুল্লাহ বিন জুবাইরের এই অবস্থা হয় তখন মুসলমানরাও ফিরে আসে আর আমিও তাদের সাথে ছিলাম। নিজের অবস্থা তিনি বর্ণনা করেন যে আমি এমন এক স্থানে হাসি যেখানে কেউ হাসে না, আর সেই স্থানে তন্দ্রাচ্ছন্ন হয়ে যেখানে কেউ তন্দ্রাচ্ছন্ন হয় না, আর সেই স্থানে আমি কার্পণ্য করে যেখানে কেউ কার্পণ্য করে না। অর্থাৎ এই তিনটি অবস্থা কখনো এমন পরিস্থিতিতে কারো ক্ষেত্রে দেখা দিতে পারে না। তাকে বলা হলো যে কি সেই অবস্থা, আপনি কেন এমনটি করলেন? হযরত খাওয়াত বলেন যে আমি উভয় বাহু ধরে আর আবু হান্না উভয় পা ধরে হযরত আব্দুল্লাহকে উঠিয়েছি। আমি আমার পাগড়ি দিয়ে তার ক্ষতস্থান বেঁধে দেই। আমরা যখন তাকে উঠাই তখন মুশরিকরা কিছুটা দূরে অবস্থান করছিল। আমার পাগড়ি তার ক্ষতস্থান থেকে খুলে নিচে পড়ে যায়। এর ফলে হযরত আব্দুল্লাহ বিন জুবাইরের অন্ত্র বাইরে বেরিয়ে যায়। আমার সাথী হতবিহ্বল হয়ে পড়ে আর শত্রুকে কাছে মনে করে পেছনের দিকে তাকাতে থাকে। তখন আমার এটি ভেবে হাসি পায় যে কি করছে। এরপর এক ব্যক্তি তার বর্ষা নিয়ে এগিয়ে আসে আর তা আমার গলার কাছে নিয়ে আসে। তখন আমার উপর তন্দ্রা ছেয়ে যায় আর বর্ষা সরিয়ে নেওয়া হয়। এটিও আল্লাহর পক্ষ থেকে তার জন্য একটি সাহায্য ছিল। তন্দ্রা কেন আসে? খোদা তাআলার পক্ষ থেকে আসে। আর সেই অবস্থায় আমার জন্য কিছু করা সম্ভব ছিল না। বর্ষা একান্ত আমার গলার উপর ছিল, কিন্তু এরপর বর্ষা সরিয়ে নেওয়া হয়। আর আমি যখন আব্দুল্লাহ বিন জুবাইরের জন্য কবর খুঁড়ছিলাম তখন আমার কাছে আমার ধনুক ছিল আর পাথর ছিল খুবই শক্ত। তখন আমরা লাশ নিয়ে উপত্যকায় নেমে পড়ি আর আমি আমার ধনুকের প্রান্ত দ্বারা কবর খুঁড়ি। ধনুকে তন্ত্রী বাঁধা ছিল। আমি বললাম যে আমি এই তন্ত্রী নষ্ট করব না। এরপর আমি এটি খুলে ফেলি আর ধনুকের প্রান্ত দ্বারা কবর খুঁড়ে আব্দুল্লাহ বিন জুবাইরকে সেখানে কবরস্থ করি। আল্লাহ তাআলা যেভাবে হযরত আব্দুল্লাহ বিন জুবাইর এবং তার সাথীদেরকে বিশ্বস্ততার সাথে নির্দেশের বা আদেশের অন্তর্নিহিত তত্ত্ব বোঝার তৌফিক দিয়েছিলেন, আমাদেরকেও তৌফিক দিন যেন আমরাও সেভাবে আদেশ বা নির্দেশকে বুঝি, অনুধাবনকারী হই আর পূর্ণ আনুগত্য করতে পারি আর এভাবে সবসময় খোদার কৃপার উত্তরাধিকারী হতে থাকি। নামাজের পর আমি এক ব্যক্তির গায়েবানা জানাজা পড়াবো। যা কানাডার নাদের আল হোসনি সাহেবের জানাজা। তিনি
20 ডিসেম্বর 85 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুম একজন পুণ্যবান, নিবেদিত প্রাণ এবং ভদ্র মানুষ ছিলেন। তার আর্থিক কোরবানিও ছিল উন্নত মানের। তিনি একজন মুসি ছিলেন। তার ছেড়ে যাওয়া আত্মীয় স্বজনের মাঝে রয়েছেন স্ত্রী এবং পুত্র, যারা এখনো আহমদী নন। তিনি আব্দুর রউফ আল হোসনি সাহেবের সুযোগ্য পুত্র ছিলেন, যিনি 1938 সনে তার ভাই মনিরুল আল হোসনি সাহেবের বয়াতের পর বয়াত করেছেন। আব্দুর রউফ সাহেবও খুবই পুণ্যবান, স্বল্পভাষী ও মুত্তাকি মানুষ ছিলেন। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু যখন সিরিয়া সফর করেন, তখন এক রাতে আব্দুর রউফ আল হোসনি সাহেবের ঘরে তিনি খাবার খেতে যান। নাদরুল হোসনি সাহেবের মাঝেও পিতৃ বৈশিষ্ট্যাবলী বিদ্যমান ছিল। তিনিও নিষ্ঠা ও বিশ্বস্ততার উন্নত দৃষ্টান্ত স্থাপন করেছেন। কানাডার আমির সাহেব লিখছেন, বাইতুল ইসলাম মসজিদ নির্মিত হওয়ার পর থেকে প্রত্যেক জুমার জন্য তিনি 4 ঘন্টা গাড়ি চালিয়ে রীতিমতো মসজিদে আসতেন। আর সেই দিনেই সাদবাড়ি চলে যেতেন, যেখানে তার নিজের ঘর অবস্থিত। তাকে অনেকবার বলা হয়েছে যে জুমার নামাজের পর একদিন আরাম করে পরের দিন ফিরে যাবেন, কিন্তু তিনি সবসময় নিজের বিশেষ ভঙ্গিতে কোনো না কোনো অজুহাত দেখাতেন আর ফিরে যেতেন, যেন জামাতের উপর কোনো প্রকার বোঝা না পড়ে। আর এই রীতি তিনি তার অন্তিম ব্যাধিতেও ধরে রেখেছেন। আর বছরের পর বছর বাইতুল ইসলাম মসজিদে জুমার নামাজের মুয়াজ্জিনও তিনিই ছিলেন। তার আজান দেওয়ার একটি স্বতন্ত্র ভঙ্গি এবং ধরন ছিল। তিনি হৃদয়ে এক অভাবনীয় আবেগ ও উচ্ছ্বাস লালন করতেন, যার ফলে শ্রোতারাও মন্ত্রমুগ্ধের ন্যায় হয়ে যেত। তাঁর আহমদী স্ত্রী সুমাইয়া সাহেবা লিখেছেন, আল্লাহ তাআলা নাদার আল হোসনি সাহেবকে স্বীয় সুবিস্তৃত জান্নাতে স্থান দিন। তিনি নিজের পরিবার এবং জামাতের জন্য খুবই সৎ, সরল প্রাণ, স্বচ্ছ, বিশ্বস্ত এবং নিষ্ঠাবান মানুষ ছিলেন। সকল অভাবের অভাব মোচনের চেষ্টা করতেন এবং খুবই স্নেহপূর্ণ আচরণ করতেন। সাধ্য অনুসারে গোপনে এক ও আহমদী মহিলার সাহায্য করতেন। আমরা যখন তার সাথে সাক্ষাৎ করতে যেতাম, মরহুম নাদের সাহেব প্রথমে বাজারে গিয়ে তার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতেন, এরপর তার ঘরে যেতেন, আর মৃত্যু পর্যন্ত এই রীতি অব্যাহত ছিল। তিনি বলছেন যে আমি আমার জীবনে রোগ ব্যাধিতে তার মতো ধৈর্যশীল মানুষ দেখিনি। সবসময় মুখে আলহামদুলিল্লাহ শব্দ লেগে থাকতো। খোদাভীতিপূর্ণ হৃদয়ে আল্লাহর কাছে দোয়া করতেন, 5 বেলা নামাজ এবং তাহাজ্জুদ নিয়মিত পড়তেন। পরিচিত প্রত্যেক ব্যক্তি তাঁর এই নেক এবং পূত প্রকৃতি সম্পর্কে অবহিত ছিল। কানাডা থেকে মোতাজেল কাজাক সাহেব লিখছেন, সিরিয়ায় অবস্থানকালে নাদার আল হোসনি সাহেব সম্পর্কে শুনেছিলাম। হোসনি পরিবার খেলাফতের প্রতি নিজেদের আনুগত্য এবং সম্পৃক্ততার জন্য জামাতে সুপরিচিত। কানাডা পৌঁছার পর শ্রদ্ধেয় নাদার আল হোসনি সাহেবের সাথে মসজিদে আমার সাক্ষাৎ হয়। তিনি খুবই নেক স্বভাবের একজন হাসি খুশি মানুষ ছিলেন। তার সাথে আলোচনাকালে আমি খেলাফতের প্রতি তার ভালোবাসা ও মসজিদের বন্ধুদের সাথে সাক্ষাতের আগ্রহ দেখে খুবই প্রভাবিত হয়েছি। নামাজের প্রতি তার নিষ্ঠা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। তিনি বলেন, তার ইন্তেকালের পর তার স্ত্রী এবং পুত্র টরন্টো আসে। জামাতি ব্যবস্থাপনার অধীনে এই অধমের সুযোগ হয়েছে তাদের সেবা করার। তার দাফন কাফনের সাহায্য করার সৌভাগ্য হয়েছে। তার স্ত্রী আমাকে বলেন যে আমাদের এলাকায় 3টি মসজিদ রয়েছে, মুসলমানদের মসজিদ। তারা সকলে আমাকে তার জানাজা সম্পর্কে জিজ্ঞেস করেছে, কিন্তু আমি তাদেরকে এই উত্তরে দিয়েছি, ও আহমদী মহিলা। কিন্তু তিনি বলেন যে আমি তাদেরকে উত্তর দিলাম যে তার শব্দ সেখান থেকে উত্থিত হবে যে মসজিদে তিনি নামাজ পড়তেন। তিনি বলেন যে মরহুমের তাবুত বা কফিন কবরে নামানো হচ্ছিল। কাজাক সাহেব বলেন, আমার চাচা আলহাজ স্বামী কাজাক সাহেবের একটি কথা মনে করে আমার চোখ অশ্রুসিক্ত হয়ে যায়। মৃত্যুর শয্যায় আমি তার কাছে ছিলাম, অর্থাৎ যখন তার চাচার মৃত্যু হয় সেই সময়কার কথা। একদিন তিনি কাঁদতে কাঁদতে আমাকে বলেন যে হযরত আমিরুল মুমিনিনকে সংবাদ দিবে যে আমি তাকে ভালোবাসি, আর জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি খেলাফতের প্রতি বিশ্বস্ত থাকব। আমার মনে হয় 3য় খেলাফতের সময় তিনি ইন্তেকাল করেছেন। যাই হোক, যখনই হোক, এই ছিল তার নিজের বাক্য বা শব্দ।
রাজাক সাহেব মরহুম নাদের সাহেব সম্পর্কেও বলেছেন যে মরহুম নাদের সাহেব সম্পর্কেও এটি আমার মতামত। তিনিও খেলাফতের সাথে গভীর নিষ্ঠা ও বিশ্বস্ততার সম্পর্ক রাখতেন। এমন লোকদের ক্ষেত্রেই খোদার এই কথা সত্য যে মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ওয়া মিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ান্তাযির ওয়া মা বাদদালু তাবদীলা। রাজাক সাহেব আরো বলছেন যে খলিফাদের সাথে মরহুমের স্মৃতি বিজড়িত অনেক ঘটনা রয়েছে। 1955 সনে হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু সিরিয়া আসেন। তিনি হুজুরের সাহচর্য লাভে ধন্য হয়েছেন। 1955 সনের 3রা মে সিরিয়ার আহমদীদের সাথে একটি অধিবেশন হয়। তিনি বলছেন এই অধিবেশনে হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু তাদের সাথে আরবি ভাষায় কথা বলেন। সেই ঐতিহাসিক বৈঠক সম্পর্কে হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মুসলিহ মাউদ সেই বৈঠকে বলেন যে এই বৈঠকটি একটি ঐতিহাসিক বৈঠক। এর কারণ হলো আজ থেকে অর্ধ শতাব্দী কাল পূর্বে যখন আপনাদের অনেকের জন্মও হয়নি, তখন আল্লাহ তাআলা হযরত মসিহ মাউদ ইসলামের প্রতি ইলহাম করেন যে ইয়াদউনা লাকা আবদালুশ শাম ওয়া ইবাদুল্লাহ মিনাল আরব, অর্থাৎ সিরিয়ার আবদাল অনেক আরবরা তোমার জন্য দোয়া করবে। হযরত মুসলিহ মাউদ সিরিয়ান আহমদীদেরকে সম্বোধন করে বলছেন যে আজকে আপনাদের উপস্থিতিতে খোদার এই কথা পূর্ণতা লাভ করেছে। জনাব নাদের আল হোসনি সাহেবের হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহুর সাথে এই সফরের কিছু স্মরণীয় ছবিও রয়েছে। তার ভাগ্নে আম্মার আল মিসকি সাহেব, যিনি এখন লন্ডনে থাকেন আর তাফসীরে কাজ করেন, তিনি বলছেন যে চৌধুরী জাফরুল্লাহ খান সাহেবের সাথে তার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। মরহুম চৌধুরী জাফরুল্লাহ খান সাহেবের একটি বইয়ের আরবি অনুবাদও করেছেন। জামাতের সাথে তার সুদৃঢ় সম্পর্ক ছিল। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এবং খলিফাদের সম্পর্কে কোনো অপছন্দনীয় কথা সহ্য করতেন না। একবার তিনি তার দুই ভাইয়ের সাথে কোনো এক ও আহমদের ঘরে সমবেদনা জানাতে যান। সেখানে সিরিয়ার এক প্রসিদ্ধ আলেম শেখ আলবানী সাহেবও তার বেশ কিছু শিষ্য সহ উপস্থিত ছিলেন, যারা মরহুম নাদের আল হোসনি সাহেব এবং তার ভাইদের আহমদী হওয়ার সম্পর্কে জানত। যে কারণে তারা আহমদী এবং অন্যান্য মৌলবীদের মাঝে যে বিতর্কিত বিষয়াদি রয়েছে সে সম্পর্কে কথা বলা আরম্ভ করে। তাদের একজন হযরত মসিহ মাউদ ইসলাম সম্পর্কে অশোভন এবং অপছন্দনীয় ভাষা ব্যবহার করা আরম্ভ করে। তখন আমার মামু নাদরুল্লাহ হোসনি সাহেব উত্তেজিত হয়ে দাঁড়িয়ে বলেন, যদি তোমাদের কারো সাহস থাকে তাহলে আমার সাথে মুনাজারা করো। অথচ তারা কেবল 3 ভাই ছিলেন আর শেখ আলবানী সাহেবের সাথীদের সংখ্যা 15 এর অধিক ছিল। তাদের একজনও মুনাজারা করার সাহস দেখায়নি, বরং মুনাজারার পরিবর্তে তারা ঝগড়া আরম্ভ করে আর তাদের 3 জনের উপর হামলা করার চেষ্টা করে। কিন্তু সমবেদনা জানাতে আসা অন্য লোকদের হস্তক্ষেপে রক্ষা হয়। শিক্ষা জীবনে হযরত মসিহ মাউদ ইসলামের বাণী প্রচারের কোনো সুযোগ তিনি হাতছাড়া করতেন না। স্কুলের পড়াশোনা শেষ করার পর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য তিনি আমেরিকা চলে যান। শেষ বর্ষে ইহুদিদের একটি ফিরকার সাথে বিশ্বাস সংক্রান্ত বিষয়ে বিতর্ক আরম্ভ হয়ে যায়। তাদের কাছে কোনো যুক্তি প্রমাণ ছিল না। তারা অর্থাৎ বিরোধী শ্রেণী গিয়ে প্রিন্সিপালকে বলে যে একে কলেজ থেকে বহিষ্কার করুন, নতুবা আমরা তার উপর এমন অপবাদ আরোপ করব যে সে পড়ালেখা শেষ করতে পারবে না। যা হোক, প্রিন্সিপালের পরামর্শে মরহুম নিজেই কলেজ পরিবর্তন করেন আর আমেরিকা ছেড়ে কানাডা চলে আসেন। যা হোক, তাঁর পুরো মনোযোগের কেন্দ্রবিন্দু ছিল হযরত মসিহ মাউদ ইসলাম এবং খলিফাদের রচনাবলী। হযরত মসিহ মাউদ ইসলামের আরবি পুস্তকাবলী নিজ কণ্ঠে তিনি রেকর্ড করেছেন। উর্দু ভাষা শেখারও চেষ্টা করছিলেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের ফার্সি কবিতার আরবি ভাষায় অনুবাদও করতেন। নিজের আরবি এবং ইংরেজি ভাষার সমূহ দক্ষতা অনুবাদের কাজে ব্যয় করেছেন। তিনি কোরআনের 5 ভলিউম ইংরেজি কমেন্ট্রির প্রথম খণ্ডের আরবি অনুবাদের জন্য গঠিত অনুবাদ কমিটিতেও ছিলেন। হযরত মসিহ মাউদ ইসলামের বই থেকে জ্ঞান আহরণ করে ইসলামের বিরোধীদের আপত্তি খণ্ডন করে আরবি ভাষায় কিছু বইও তিনি লিখেছেন, যেসবের একটি বইয়ের নাম হলো মহান রসুল
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে অতীতের ভবিষ্যৎবাণী। ইসলামী বই পুস্তকের সমন্বয়ে তার ব্যক্তিগত একটি বড় লাইব্রেরি ছিল। সেটি সম্পর্কে তিনি ওসিয়ত করে গেছেন যে এটি যেন তার ইন্তেকালের পর জামাতের হাতে সুপুর্দ করা হয়। আব্দুল কাদের ওহদা সাহেব বলছেন, তিনি জামাত সম্পর্কে কিছু বই পুস্তকও লিখেছেন আর ব্যক্তিগত খরচে তা প্রকাশও করেছেন। তিনি জামাত এবং খেলাফতের প্রতি গভীর ভালোবাসা পোষণকারী এক নিষ্ঠাবান মানুষ ছিলেন। মানুষের কাছে চাঁদার গুরুত্ব স্পষ্ট করতেন। আব্দুর রাজ্জাক ফরাজ সাহেব জামাতের একজন মুবাল্লিগ এবং কানাডা জামিয়ার একজন শিক্ষকও। তিনি বলেন, মরহুম খুবই ধৈর্যশীল এবং কৃতজ্ঞতার চেতনা সমৃদ্ধ এক ব্যক্তি ছিলেন। জীবনের অন্তিম কয়েকটি বছর তিনি মুখে কোনো খাবার খেতে পারতেন না, মেশিনের মাধ্যমে পেটে খাবার ঢুকানো হতো। এমত অবস্থায় ওর স্বাস্থ্য কিছুটা ভালো হলে সফর করে জুমার জন্য মসজিদে চলে আসতেন। সিরিয়ার অবস্থার অবনতির কারণে আরব আহমদীরা যখন কানাডা আসে তখন তিনি তাদের সাথে গভীর স্নেহ এবং আন্তরিক উষ্ণতার সাথে মিলিত হতেন আর বলতেন যে এদেশে নিজেদের সন্তান সন্ততিকে রক্ষা করার একমাত্র মাধ্যম হলো জামাত এবং মসজিদের সাথে সম্পৃক্ত থাকা। কানাডার একজন মুরব্বী হলেন মুসলিউদ্দিন শমুর সাহেব। তিনি বলছেন, নাদের আল হোসনি সাহেব খলিফাতুল মসিহ হুজুর সম্পর্কে বলছেন, খলিফাতুল মসিহর খুতবা শুনে সেগুলো প্রিন্ট করে আবার পড়তেন এবং এরপর সেগুলো একটি ফাইলে নথিভুক্ত করতেন। ঘরে হযরত মসিহ ইসলামের আরবি পুস্তকাবলী এবং তাফসীরে কবিরের 10 খণ্ডের আরবি অনুবাদ নিজের কণ্ঠে রেকর্ড করে সংরক্ষণ করেছেন আর জুমার জন্য আসা যাওয়ার সময় সেগুলো শুনতেন বা কোনো সময় তেলাওয়াতও শুনতেন। হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহর কোরআনের দরসের আরবি অনুবাদ যখন টেলিভিশনে সম্প্রচার হওয়া আরম্ভ হয় সেগুলোও রেকর্ড করে নিজের কাছে সংরক্ষণ করেন। তিনি বলেন যে আমি বেশ কয়েকবার তার ঘরে গিয়েছি। যখনই সেখানে অবস্থান করতাম প্রত্যেকদিন ফজরের নামাজের 1.5 বা 2 ঘন্টা পূর্বে তাহাজ্জুদ নামাজের সময় আমি তার ক্রন্দন এবং আকুতি মিনতির শব্দ শুনতাম। টেলিভিশন দেখলে তিনি শুধু এমটিএ দেখতেন বা কোনো সময় সংবাদ দেখতেন। একবার তার এমটিএ খারাপ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে সংবাদ পাঠান যে এমটিএ ঠিক করে দেন, কারণ এটি ছাড়া আমার সময় কাটে না। শমুর সাহেব এটিও লিখেছেন যে তিনি নামাজে এই দোয়া করতেন যে আল্লাহুম্মা আতমিম আলাইনা নেমাত আল খিলাফা, অর্থাৎ হে আল্লাহ আমাদেরকে খেলাফত রূপী নেয়ামত থেকে সর্বোত্তম কল্যাণ লাভের তৌফিক দাও। যখন এই দোয়া করতেন কান্নায় ভেঙে পড়তেন। তিনি বলেন, আমার সামনে বেশ কয়েকবার এই ঘটনা ঘটেছে। আল্লাহ তাআলা মরহুমের পদমর্যাদা উন্নীত করুন আর তাঁর পুত্র এবং স্ত্রীকেও তৌফিক দিন যেন তারাও হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে বয়াতকারীদের অন্তর্ভুক্ত হতে পারে আর তাদের পক্ষে তার সব দোয়া গৃহীত হোক। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.